2007 থেকে ধরে এই 2024 বাংলাদেশের কোনো পরিবর্তন দেখছেন এই সংস্করণে স্পেশালি? এখানে আমরা টি-20 ফরম্যাটে আমরা যেই ওয়েতে পারফর্ম করার দরকার ছিল বা টি-20 ফরম্যাটে আমরা যেহেতু লম্বা সময় যাবত খেলছি এখন কিন্তু আমরা ইনএক্সপিরিয়েন্স না, অনেক লম্বা সময় হয়ে গেছে। স্বাভাবিক যেই ওয়েতে আমাদের প্রোগ্রেসটা হওয়া দরকার ওইভাবে কোনো মতে আমাদের অ্যাপ্রোচটা মানে ইন্টারন্যাশনালি আমরা ওইভাবে পারফর্ম করতে পারিনি। ডেফিনেটলি আমাদের প্রসেসের মধ্যে প্রবলেম আছে। আমরা যেই প্রসেসে আগাচ্ছি যেই প্রসেসে, কারণ টি-20 ফরম্যাট এখন রেগুলারই ওয়ার্ল্ড কাপ হচ্ছে, রেগুলার বাইলেটারাল সিরিজ হচ্ছে, এত বেশি খেলা হচ্ছে, এই ফরম্যাটে আপনাকে ইমপ্রুভ করতেই হবে। ইন্টারন্যাশনালি যেই ওয়েতে টি-20 ফরম্যাটটা যেই খেলাটা যেই ওয়েতে যাচ্ছে আমরা ওইটার সাথে একবারে মার্চ করতে পারছি না। আমরা যদি দেখি একটা সময় দেখেন শুরুতে হয়তো 150 160 এরকম টি-20 রান হতো, ডে বাই ডে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে 200। এখন হয়তো এই ওয়ার্ল্ড কাপে এরকম বড় স্কোর হয় না, উইকেট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কিন্তু টি-20 ফরম্যাটে 230 240 এরকম রান কিন্তু অহরহ হচ্ছে। স্বাভাবিকভাবে ওই জায়গায় আপনাকে যদি মার্চ করতে হয়, আপনাকে উইকেটে অ্যাডজাস্ট করতে হয়, আপনাকে ওই পাওয়ার হিটিং অ্যাবিলিটি বাড়াতেই হবে। আমরা এই ওয়ার্ল্ড কাপ যতটুকু করেছি আমাদের বোলিং ইউনিটের পারফরমেন্স দিয়ে আমরা হয়তো একটা ভালো স্টেজে যতটুকু এসেছি, বোলারদের বড় একটা কৃতিত্ব। আমাদের ওভারঅল আমরা হয়তো সুপার 8-এ এসেছি, আমি কিন্তু মোটামুটি ওই জায়গায় স্যাটিসফাইড না। আমরা টি-20 ফরম্যাটটা যেই ওয়েতে ক্রিকেট খেলার দরকার, আমাদের ব্যাটসম্যানদের যেই অ্যাপ্রোচ দরকার ছিল, যেই ক্রিকেটিং টি-20 ক্রিকেটিং অ্যাটাকিং ক্রিকেট খেলার দরকার বা পাওয়ার হিটিং অ্যাবিলিটি দরকার, কোনো জায়গায় আমরা দেখতে পারি নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশেষ করে দিয়ে টি-20 ফরম্যাট এমন একটা ফরম্যাট এখানে যদি আপনি 6 মারার অ্যাবিলিটি তৈরি না হয় আপনি খুব বেশি আগানো যায় না। মানে একটা দুইটা ওভারে আপনাকে এরকম একটা ইউজ করতে হয়, অনেক দেখবেন অনেক ম্যাচ 30 হয়ে গেছে এক ওভারে, বিকজ ওই পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা 20 হয়ে গেছে 25 হয়ে গেছে। এই অ্যাবিলিটিগুলি আমাদের এখন অনেক বড় গ্যাপ আছে। এই যে অ্যাবিলিটির কথা বলছেন বা পাওয়ার হিটিং বা বড় 6 মারার একটা অভ্যস্ততার কথা বলছেন, আসলে মানে জিনগত একটা মানে বিষয়ের আলোচনা হয় 6-এর ক্ষেত্রে, বা আমরা যদি ক্যারিবিয়ানদের দেখি, আসলে আমাদেরকে এখন কথা বলতে হচ্ছে বা তুলনা করতে হচ্ছে আফগানিস্তানের সঙ্গে, যারা আসলে আমাদের অনেক পরে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছে বা আইসিসি স্বীকৃতি পেয়েছে। এখন আফগানিস্তানের জিনগত দিকটা যদি দেখেন এবং বাংলাদেশের জিনগত দিক দেখেন, খুব বেশি কি পার্থক্য রয়েছে? আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিয়ানের সাথে হয়তো একটু ডিফারেন্স আছে। ওয়েস্ট ইন্ডিয়ার বাই ন্যাচারালি জায়েন্ট, ফিজিক্যালি অনেক স্ট্রং। আফগানিস্তানও কিন্তু কিছুটা পাকিস্তানিদের মতো, মানে বাই নেচার ফিজিক্যালি স্ট্রাকচার বলে ওদের স্ট্রং, আমাদের তুলনায় স্ট্রং। তারপরেও আমাদের শ্রীলঙ্কা বলেন, আমরা আমাদের কাছাকাছি স্ট্রাকচার, ওই সাঙ্গাকারা বলেন বা জয়বর্ধনা বলেন, ওদের মতো প্লেয়ার তো ওই দিলশান বলেন, ওরা কিন্তু ওই ন্যাচারালি ওরকম স্ট্রং ছিল না। ওরা কিন্তু টেকনিক দিয়ে ক্রিকেট খেলেছে। আমাদেরও ওইরকম ক্লাস প্লেয়ার, আমাদের হয়তো ক্রিকেটিং ওই ফিজিক্যালি স্ট্রং না, কিন্তু ক্রিকেট টেকনিক ওয়াইজ কিন্তু আমাদের অনেক প্লেয়ার স্কিলফুল প্লেয়ার আছে। আমাদের এই জায়গায় ইমপ্রুভ করতে হলে, যেটা বলছিলাম যে ইন্টারন্যাশনালের সাথে অ্যাডজাস্ট করতে গেলে আমাদের বেসটা তৈরি করতে পারবো ডোমেস্টিক ক্রিকেট থেকে। ডোমেস্টিক আমরা যেই ওয়েতে ক্রিকেট খেলি, যেই অ্যাপ্রোচে ক্রিকেট খেলি বা যেই কন্ডিশনে ক্রিকেট খেলি, বিশেষ করে টি-20 ফরম্যাট আমাদের খেলাই হয় খুব কম। বিপিএল একটা ফরম্যাট যেটা হয়তো আমরা ইন্টারন্যাশনালের সাথে অ্যাডজাস্ট, মানে ওইরকম একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, কিন্তু ওইটার যেই স্ট্যান্ডার্ড হওয়া দরকার ওই স্ট্যান্ডার্ডটা খুব বেশি, আমরা বলবো যে বিকজ অফ উইকেটের কারণে একটা মানে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রিসেন্টলি উইকেটটা বেশ কিছুটা হয়তো ইমপ্রুভ করেছে, আরও অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। ওইখানে যদি 200 রেগুলারলি 200 রান হবে, ওইটা চেজ হবে, তখন কি হবে, প্লেয়ারদের এরকম বিগ হিট করার অ্যাবিলিটি তৈরি হবে ডোমেস্টিকে। এবং সেম ওয়েতে এইটা ছাড়াও আমাদের আরও অনেকগুলি টি-20 টুর্নামেন্ট করতে হবে, তাহলে হয়তো আমাদের প্লেয়ারগুলি তৈরি হবে এখান থেকে। কারণ আপনি যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা হয়, বিপিএলটা হয়, এখন আমাদের মেইন প্লেয়াররা কিন্তু খুব বেশি অপরচুনিটি পায় না, বিকজ অফ ফরেন প্লেয়াররা মেইন রোলটা প্লে করে। এই জায়গাগুলি খেলার জন্য যদি আমাদের আরও কিছু টুর্নামেন্ট হয়, ওইখানে যদি আমাদের প্লেয়ার স্কিলটা আরও ডেভেলপ করে, তখন হয়তো এইগুলি জায়গায় অ্যাডজাস্ট করতে পারবে।